কালটা রোদ বের হয়েছিল পরে। সুন্দর মিষ্টি, মজা আছে। এখন বাজতেছে কয়টা? 6:25 বেজে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন যাওয়া শুরু করে দিছি। অতিরিক্ত মাত্রায় কুয়াশা, হোপসো ভালো কিছু ভালোভাবে ঘুরতে পারবো। ওইভাবে ধরো যে বডি হবে না। আমি এখানে একটু মাইন্ড রিল্যাক্সে গাড়ি চালাইতে হবে। আমরা চলে এসেছি মেঘের রাজ্যে, সাজেক খড়খড়ি বাজার। এখানে অনেক রকম সবজি এবং মানুষকে মারার তেল বিক্রি করা হয়। তো আমাদের মানুষকে মারার তেল কেনার মতো টাকা এখন আমাদের কাছে নাই, সবজিও নাই। আমরা এই শীতের মৌসুমে সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমরা খেজুরের রস খাইতে যাচ্ছি। তুমি তোমার জিনিসের জন্য না, আমরা সাদা এসেছি কিন্তু দেখা। এই হচ্ছে আলামিন। ওয়ালাইকুম আসসালাম। এখন কি এখানে করছে যে গুড় বানানোর জন্য জাল দেওয়া লাগাইছে মনে হয়। আজকে কুয়াশা কত রে ভাই? আপনাকে বললাম কি গত 2 দিন গেছেন তো আজকে বেশি। তোমার নর্মালি ধরো যে আজকে যদি এরকম কুয়াশা না থাকতো আর যে সময় আসছি মজা ভালো দেখা যেত। ওইটা গ্যারান্টি। রস ভালো থাকবে তো নাকি এই কুয়াশাতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি বললা? হ্যাঁ, কেমন রস হচ্ছে আজকে? রস ভালো আছে? আছে ভালো। শহরের চাচাতো বোনরা যখন গ্রামে আসে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে এমবি কিনে এয়ারপোর্ট অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে ড্রোনটা উড়াইতে হবে। মাঝে উড়াই দিয়েছিলাম, 90 সেকেন্ডের মধ্যে নামাই দিল যতটুকু শট পাইছি। আর সব কিছু মিলে যে কুয়াশা ভালো। অনেক দিন পর এই বছরের প্রথম খেজুরের রস খাইতে আসছি আলামিনদের এখানে। আর এই তো সব ওয়েদার একেবারে কুয়াশায় ভরপুর অবস্থা। চলে এসেছি আমরা আলামিনদের এলাকায়, যে এলাকাটার নাম কালচিকা বাজার বা কালচিকা নামে পরিচিত। খড়খড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আমরা প্রতিবারই এই শীতের মৌসুমে খেজুর গাছের যে রসটা সকালবেলা বা সন্ধ্যা রস সবগুলোই এখানে খাওয়া হয়। এবারও আসছি এবং বাসার জন্য নিয়েও যাব হয়তো, যদি আজকে এসে 5 দিন পরে গাছ লাগাইছে কেমন আসলে লাগবে বা কি সব কিছু। এখন কিন্তু অলমোস্ট 8টা বেজে গেছে, 8:30 বেজে গেছে আজকে। এখন একটু আশেপাশে যে অবস্থা একেবারে মানে মেঘের মতো অবস্থা, কিন্তু মেঘ না, এটা কুয়াশা। আজকে আমরা একটু লেট করে আসছি, তারপরও ওয়েদারের জন্য হোপসো আমরা ভালো একটা রস পাবো। আজকে আমরা আসছি কয়জন? 3 জন, আমি, সোনিয়া এবং চেষ্টা। ওকে, আজকে কিছুই দেখা যাচ্ছে না, যে কিছু যাওয়া যায় তাই প্রচুর কুয়াশা হয়ে গেছে। কালটা রোদ বের হয়েছিল পরে। সুন্দর মিষ্টি, মজা আছে। আশেপাশে সব রাজাকার আর আমি একজনই আছি।
যে রাজাকার বলে সে নিজেই রাজাকার। এই শীতের মৌসুমে রাজশাহী থেকে একটু দূরে যদি আসতে চান আর এই ঘোলা পানি খাইতে চান, লাল পানির কথা বলছি না, ঘোলা পানি যদি খাইতে চান ঠান্ডা ঠান্ডা, সেক্ষেত্রে আলামিনের সাথে যোগাযোগ করতে পারেন। ওদের নিজস্ব গাছ আছে এবং একেবারে চুনমুক্ত ভেজাল মুক্ত এইখানে রসও পাবেন এবং খেজুরের যে গুড় পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা আলামিনের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি তার নাম্বার বা তার আইডিটা দিয়ে দেবো এবং আমার নাম বললে পরে 0% ডিসকাউন্ট পাবেন। এটা অনেক বড় একটা বিষয়। তো আমরা এখন খাবো, কারণ আজকে যেহেতু 5 দিন পর সে গাছ লাগাইছিল, আর আজকে আমি যেরকম চাইছিলাম গতবারও বোধহয় এবার পাই নাই, তাই না? গতবার আমরা এত সুন্দর কুয়াশা, মানে একেবারে পুরো কুয়াশাতে ঘেরা, কিছু দেখতে পাচ্ছেন না হয়তো, এমনটা আশা করেছিলাম যেমনটা পাবো তেমন পাই নাই। এবার পাইছি, এবছরের শুরুতেই প্রথম দিনই আমরা এত সুন্দর একটা ওয়েদার পাইছি, তো ভালো লাগছে। তো আমি আবারও আসবো, মানে আজকে শুরু কেবল, এর মাঝে আসা হয় না এবং যারা আসতে চান আসবেন। তো খাই। তখন কিন্তু হিসাব আলাদা, সময় কথা বলবে। আচ্ছা আগালাম। হ্যাঁ